আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি। একটি বিষয় আপনাদের নিশ্চয়ই কম বেশি ধারণা আছে, সবার জানা আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, ওনার টার্মগুলোতে উনি যেটা করেছেন, আমাদের মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে উনি ফ্রি করেছিলেন। মেয়েরা যাতে বিনা টাকায়, যাতে বিনা অর্থে যাতে পড়ালেখা করতে পারে। আজকে বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্বে আছে, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি মেয়েদের পড়ালেখার সুযোগ আরও বিস্তৃত করার জন্য আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি। এবং শুধু একই সাথে নয়, প্রাইমারিতে যেরকম আমরা স্টাইপেন্ড দিচ্ছি, একইভাবে আমরা উচ্চশিক্ষার জন্য যারা ভালো রেজাল্ট করবে সেই সকল মেয়েদেরকে আমরা স্কলারশিপও ইনশাল্লাহ দিব। আমরা আরেকটি সিদ্ধান্ত নিয়েছি, ছোট বন্ধুরা, তোমরা যারা এখানে আছো, তোমাদের অনেক বন্ধু আছে, যেমন আমি একটা 2-3টা স্টলে আমি একটা জিনিস দেখেছি যে তোমাদের স্কুলগুলোতে তোমরা একটা কর্নার করেছো, যেই কর্নারে তোমরা একটা ব্যাংকের মতন রেখেছো, যে যতটুকু পারো তোমরা সেখানে কন্ট্রিবিউট করো এবং তারপরে 3 মাস পর পর মনে হয় তোমরা সেটা ওপেন করো। তোমাদের যে সকল বন্ধুরা নতুন কাপড় কিনতে পায় না, তারা সেখান থেকে নিয়ে সেটা কাপড় কিনে, তাই না? তোমরা কে কে জানি করেছো না এরকম? কোনো স্কুলে আমি দেখেছি এরকম। ওটাকে কি জানি একটা নাম দিয়েছে ওরা, ভালো কাজের, হ্যাঁ রাইট, ভালো কাজের বক্স, এরকম একটা নাম দিয়েছো। তো আমরাও তোমাদের সেই সকল বন্ধুরা যারা, সবাই তো আর অনেক সময় নতুন কাপড় কিনতে পারে না, নতুন স্কুল ড্রেস কিনতে পারে না, আমরা সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি, শিক্ষকবৃন্দ এবং উপস্থিত সকল সুধীবৃন্দ, আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকার থেকে যে আমরা পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের প্রাইমারি স্কুলের ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সকল বাচ্চাকে আমরা নতুন স্কুল ড্রেস দেবো ইনশাআল্লাহ।